Approaches and methods of language teaching. Chapter Grammar Translation Method. The grammar translation method (GTM) of foreign language teaching is one of the most traditional methods. Dating back to the late 19th and early 20th centuries, it was originally used to teach classic or so-called dead languages such as Latin and Greek with a view to appreciating their rich literature and developing second language reading proficiency. গ্রামার ট্রান্সলেশন মেথডে ট্রান্সলেশন হলো মৌলিক বিষয়। আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজে লেখা সাহিত্যকে সঠিকভাবে বোঝার জন্য মাতৃভাষায় ট্রান্সলেশন করে অর্থ বুঝে পড়তে হয়। ট্রান্সলেশন হলো গ্রামার ট্রান্সলেশন মেথডের অপরিহার্য অংশ। এই মেথডে গ্রামারের সঠিকতা এবং ট্রান্সলেশনের উপর সমানভাবে জোর প্রদান করা হয়। এটি একটি ডিডাকটিভ গ্রামার টিচিং মেথড, অর্থাৎ এটি একটি বাক্য লেখার সময় গ্রামারের নিয়মকানুন সঠিকভাবে মেইনটেইন করে, অর্থাৎ গ্রামারের উপর খুবই জোর প্রদান করা হয়। ইনস্ট্রাকশন, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। এই মেথডে ভাষা শেখানোর জন্য ক্লাস সম্পূর্ণ মাতৃভাষা ব্যবহার করে নেওয়া হয়, অর্থাৎ ক্লাসরুমে ক্লাস টিচার মাতৃভাষাকে ব্যবহার করে স্টুডেন্টদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে থাকেন এবং শিক্ষক সবসময় স্টুডেন্টদেরকে বুঝিয়ে থাকেন মাতৃভাষা এবং টার্গেট ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ভিন্নতা রয়েছে। ক্লাসরুমে ছাত্র এবং শিক্ষকের ভূমিকা। এই মেথডে ক্লাসরুমে শিক্ষক এবং ছাত্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক অথরের দায়িত্ব পালন করে এবং স্টুডেন্ট শিক্ষকের কথা সম্পূর্ণরূপে ফলো করে। স্টুডেন্টদেরকে শিক্ষক যেটা করতে বলবে স্টুডেন্ট সেটাই করতে বাধ্য থাকবে। এখানে শিক্ষক হলো সকল দায়িত্বের মূল, অর্থাৎ শিক্ষক ছাত্রদের সকল বিষয় সম্পূর্ণরূপে শিখাবেন এবং শিক্ষকের কাছ থেকে ছাত্ররা জ্ঞান অর্জন করবেন। গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে ভাষা শেখার টেকনিক। আপনারা জানেন, মাতৃভাষা আমাদের কখনোই শিখিয়ে দিতে হয় না, আমরা ন্যাচারালি মাতৃভাষা শিখে থাকি। কিন্তু আপনি যখন মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা শিখতে যাবেন তখন আপনাকে অনেকগুলো মাধ্যম অবলম্বন করতে হবে। এবার আমরা জানব গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে কিভাবে আমরা দ্বিতীয় ভাষা শিখব। রিডিং পড়ার মাধ্যমে। আমরা যখন গ্রামার ট্রান্সলেশন মেথডের মাধ্যমে দ্বিতীয় ভাষা শিখব তখন খুব দ্রুত ভাষা শেখার জন্য আমাদেরকে সেই ভাষায় লিখিত সাহিত্যের বই পড়তে হবে এবং বই পড়ার মাধ্যমে আমরা খুবই দ্রুত সেই ভাষায় দক্ষ হয়ে দক্ষতা অর্জন করতে পারবো। বই পড়ার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমাদের কাছে যে সকল শব্দগুলো নতুন মনে হবে সেই সকল শব্দগুলো আমরা অবশ্যই নোট করে নেব এবং ট্রান্সলেশন করে অর্থ মুখস্থ করে ফেলব।